জায়গায় গেলে তাকে অপবাদ দিয়ে তাড়িয়ে দিবে, সে কি যাবে? আর যদি জানে ওইখানে গেলে আমি অপদস্থ হব, তাহলে সে যাবে না। তাহলে সেটা কি করে জানে? আর যে এটা জানতে পারে সেই তো মাওলানা, তার মানে জানলেওয়ালা। আচ্ছা, যেমন একজন শরীয়তের লোক বলতেছে কোরআনের মধ্যে এমন কোনো ফায়সালা নাই, সব আল্লাহ দিয়ে দিছে। এখন আমি বলবো কোনো ফায়সালাই দেয় নাই আল্লাহ, কোনো ফায়সালা দেয় না। মানে 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ সব ফায়সালা দিয়েছে। আমি বললাম যে কোরআনের মধ্যে অনেক কিছুই নাই, নাউযুবিল্লাহ। তাহলে শোন, কোরআন কিন্তু রুহানি জগৎ থেকে আইছে, আর রুহানি জগৎ বলতে কিন্তু আধ্যাত্মিক জগৎ থেকে আসছে। এখন সে বলতেছে কোরআনের মধ্যে সব আছে, আমি বলো সব নাই। আবার তুমি যদি বলো সব নাই, তখন আমি বলবো সব আছে। কারণ আমরা যে আধ্যাত্মিক জগতে আছি, আমাদের দুইটা সাইড আছে, আমরা দুই সাইডে বুঝি। তুমি যখন বলবো নাই, আমি বলবো আছে। তুমি যদি বলবো আছে, আমি বলবো নাই। আবার নাইও প্রমাণ করব, আছে যে এটাও প্রমাণ করবো। দেখো, তখন আমি তাকে বললাম যে কোরআনে কি সব আছে? হ্যাঁ, সব আছে। আপনি কোন দিন মৃত্যুবরণ করবেন, এটা কত নম্বর আয়াতে লেখা আছে? এটা তো নাই। আপনি কালকে ব্যাংকে টাকা তুলতে যাবেন, টাকাটা তুললা আনার সময় সন্ত্রাসী অ্যাটাক করে নিয়ে যাবে, তখন কি আপনি জানলে যাবেন? না, জানলে যাবেন না। তাহলে আপনার এই টাকাটা আপনার সংসারের একটা অংশ, এই টাকা দিয়ে আপনার সংসার চলবে। তাহলে এই টাকাটা রক্ষা করা তো আপনার ফরজ। তাহলে আপনি যদি জানতে পারেন